লাইটটা নেই তো ওর জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পেছন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাড়িতে ভিডিও শুরু করে সময় পাইনি, ঝড় বৃষ্টি তো বৃষ্টি আজকে, আর বাড়িতে কিছু খাইও নি। মা বলছিল কিছু খেয়ে যা, আমি একটা বিস্কিট নিয়ে চলে এসেছি। বাবা উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে। তো এখন যাচ্ছে একটা শুটে, কথা বলতে পারছি না, তুই থাকো। এই যে দুদিন আগে ঝড় বৃষ্টি গেল, তোমরা অনেকেই জানো, প্রত্যেক জায়গায় মোটামুটি হয়েছে। প্রত্যেক জায়গায় বলতে আমার আশেপাশে এলাকায় যারা থাকো আর কি, তো হয়েছে। এই ঝড় বৃষ্টির দিনে আমি যাচ্ছি শুটে। এবার আমি দিদিভাইকে বললাম, দিদিভাই আছে কি কনফার্ম? বলে হ্যাঁ গো পায়েল, পুরো কনফার্ম, যেহেতু সব কিছুটা মানে ড্রেস আরও চলে এসছে বা স্টুডিও আরও বুকিং হয়ে গেছে। এই যে দিদিভাইটাকে দেখো, বনশ্রী দিদিভাই, তো ও ভিডিও করছিল। আমি তো পুরো অবাক, মানে দিদিভাই সবসময় যেন মানে লাইভ করে, যখন আমি ফেসবুকে যাই দেখি আর কি লাইভ করে। তো ওর জন্য আমি যখন আসি তখন দিদিভাই যে মোবাইলটা পুরো সামনে এরকম ধরে রেখেছে, আমি জানি হয়তো লাইভ করছে না, আমার দিদিভাই ভিডিও করছে। তো বনশ্রী মেঘবার, তোমরা একটু সার্চ করে নেবে ফেসবুকে, আমার সঙ্গে অনেক ভিডিও ছেড়েছে। দিদিভাই আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখো, আমি বলছিলাম আমি আপার করবো না, তার কারণ হচ্ছে আমার এমনিতেই প্রথম থেকে একটুখানি চুল টুল বেড়াই আর কি এইখানে। দিদিভাই বললো আপার না করলে কিন্তু মানে মেকআপ করলে ভালো লাগবে না দেখতে, এরকমই বললো। এবার আমি আপার করেছি, একজন জানে না, সে জানলে তো আমাকে কোনোদিন করতে দেয় না। বলে ঠিক আছে, তুমি করছো তো আমার অসুবিধা নেই, যখন তোমার দাঁড়ি গোপ বেরাবে পুরো, দিলে দুজন মিলে যাব সেভ করতে, মানে এইরকমই বলে আর কি। ওই জন্য আমি আপার করি না। মানে শান্তনুদার পার্লারে গেলে শান্তনুদা ও জোর করে, কিন্তু আমি যদি না ও তার জোর করবে, আমি শুধু একটা থেকে না 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 বলে যাবো। দিলে যদি একটুখানি শোনে, না হলে না শোনে না, জোর করে আমাকে বসে। আর দিদিভাইও সেম পুরো জোর করে আমাকে বসিয়েছে, তুমি আপার করতে হবে, আপারও করিয়েছে। আর আমার আইব্রোতে আমি বলছিলাম আমি পুরো দুর্গাপুজোর সময় আমি সেভ করবো, দিদিভাই বললো তোমার সেভ নেই, এখন তোমাকে মেকআপ করতে হবে, সেটাও কিন্তু করিয়েছে। যাই হোক, তারপর সব থেকে যেটা কষ্টের সেটা হচ্ছে এই যে লেন্স পরানো। এত কষ্টের আমি বলতে পারবো না। এর আগে যে আমি শ্যুট করেছি তখন একটু বেশি কষ্ট হতো, বাট এখন একটু হলেও মানে কি বলবো, কষ্টটা একটু কম হয়, তবুও কিন্তু লেন্স পরতে আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয় আর কি। তো এখানে পরিয়ে দিচ্ছে, আর আমি এখানে কান্নাকাটিও শুরু করে দিয়েছি কিছুক্ষণ, তারপর কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। এই যে দেখো, চোখটা কেমন জানি বড় বড় লাগছে। আর তোমরা তো অনেকেই হয়তো আমার মেকআপটা পুরো ফাইনাল লুক দেখেছো, মানে শর্ট ভিডিওরও আমি দিয়েছি। তো অনেকেই বলেছে ভালো লেগেছে, অনেকেই বলেছে খারাপ লেগেছে, কার কেমন লেগেছে ওটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার সবটাই ভালো লেগেছে। বাট এই যে লেন্সটা না, আমার মনে হয় যদি অন্য লেন্স দিত তো হয়তো আরও ভালো লাগতো, আমার এটা মনে হয়। বাট চন্দন, এর আগেও আমি অনেক মেকআপ শ্যুট করেছি, বাট চন্দন বলে যে তোমাকে মেকআপ শ্যুট করতে হবে না, তুমি যেটাই মেকআপ করো ওটাতেই ভালো লাগে, তোমাকে মেকআপ শ্যুট করতে হবে না, এরকম অনেকবারই বলেছে। বাট আমার ভালো লাগে, তো ওই জন্য কিন্তু শ্যুট করি। বাট এইখানে বনশ্রী দিভাই যে আমাকে সাজিয়েছে না, ওটা দেখার পর ও বলছে তোমাকে খুব সুন্দর লাগছে। প্রথমবার বললো আমাকে মেকআপ শ্যুট করার পর যে তোমাকে খুব সুন্দর লাগছে বলে। এটারও রিভিউ আমি দিভাইকে দিয়েছি, দিভাইও খুশি, আমাকে বলেছে আর এবার লাল টুকটুকে বউ সাজাবে। তখন মানে কি হয়েছে, এত ঝড় বৃষ্টি হচ্ছিল না, লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারবে। ভালো করে করবো, এখন লাইটটা নেই তো ওর জন্য পুরো ফুল ভালো করে সবটা হয়। হ্যাঁ, সব করবো, আমি যখন থাকবো লাইভও করবো, রিলসও করবো, সবকিছু ভালো করে করবো। হ্যাঁ, ভালো করে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, দারুণ লাগছে। আসে বলেছে বাড়ি আসতে ভীষণই সমস্যা হয়েছে, বাইকে করে এসছি, দায়িত্ব করে ছেড়ে দিয়ে গেছে। দিদিভাই আমাকে এটাও বলেছে যে আমি তোমার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো, আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো না, এরকমও বলেছে। এরকম আজ পর্যন্ত কেউ বলে না, যদিও কাজ হয়ে গেলে তুমি কেমন যাবে সেটা তোমার ব্যাপার, এরকমই। কিন্তু দিদিভাই সত্যি কি বলবো, তো এটার জন্য না আমাকে চন্দন বলেছে দিদিভাই তোমাকে যবে বলবে শ্যুটের কথা তুমি না বলবে না, এরকম বলেছে। বাট কি বলতো, সত্যি বলতে কি একবার তো শ্যুট করেছি, শ্যুট করলে সত্যি আমার শরীরটা জানি কেমন কেমন লাগে। সারাদিন একটা নিজের ওপর একটা অত্যাচার হচ্ছে, এই সাজাচ্ছে সে যাচ্ছে, সে চুল নিয়ে টানছে, আর লাগেও তো। তারপর হচ্ছে সারাদিন একটা বসে থাকা, মানে মেকআপ করতে তো শুধু বসেই থাকতে হবে তোমাকে। যারা নন পেটে করে, আমি যদি একবার ভাবি কিসের জন্য করে, হয়তো ভালো লাগে ওই জন্য করে। আর ফেসবুকে অনেকে ছাড়ে যে নন পেটে কেউ করবে, কতজন কমেন্ট করে দিয়ে গেছে আমি দেখি। সত্যি বলতে কি আমি নন পেটে করি না, করব না। ভালো করে এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি, কেউ প্লিজ
প্লিজ ফ্রির কাজ নিয়ে আমার কাছে এসো না, যে কোনো কাজ ফ্রির কাজ নিয়ে আমার কাছে এসো না। তো আমি খুবই কম চার্জ নিই, বাট নিই, ঠিক আছে। আমি এর আগে প্রথম নাকি একজন দুজনকে বলে দিয়েছিলাম ঠিক আছে ফ্রিতে করব, ওরা তো আমাকে কি বলবো নাজেহাল পাগল করে দিচ্ছে যে তুমি বলেছিলে। তো ওদেরকেই শুধুমাত্র করে দিতে হবে, না হলে সিরিয়াসলি বলছি সত্যি কথা আমি ফ্রির কাজ করি না, করব না। আমার অ্যাকচুয়ালি বাড়িতে লেখার মতন জায়গা নেই, না হলে আমি লিখে দিতাম। তো যারা আমার অ্যাকচুয়ালি মেসেঞ্জার খুললে না শুধু মেকআপ আর্টিস্ট আর ক্যামেরাম্যান শুধু মেসেজ করে যাচ্ছে আমি তোমার একটা শ্যুট করবো কি তুমি আমার কাছে একটু সাজবে, এই রকমই আর কি। বাট কি জানি ওরা কি নিয়ে আসে, সত্যি বলতে কি ফ্রির কাজ নিয়ে প্লিজ কেউ আসবে না, পেমেন্ট ছাড়া কোনো কথা হবে না আর কি। খুবই কম নেব কিন্তু পেমেন্ট ছাড়া কোনো কথা হবে না। তো যাই হোক এইখানে দেখো কারেন্ট নেই, দিদিভাই তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি তারপরে দিদিভাইকে একটু সান্ত্বনা দিলাম। তাছাড়া কি বলতো আমি বাড়িতে বলে গেছি আমি তাড়াতাড়ি চলে আসবো। দিদিভাই আমাকে বলেছিল যে বিকেলের দিকে কারেন্ট থাকবে না, তোমার বাড়িতে একটুখানি তোমাকে আগে আমি ছেড়ে দিব, তারপর আরো একটা মডেলকে ধরবো। মানে দুজনে কিন্তু ছিলাম, আমি ছিলাম আর রিচা ছিল। তোমরা হয়তো অনেকেই চেনো রিচাকে, অ্যাকচুয়ালি আমি কিন্তু রিচাকে চিনি না। দিদিভাই নাম বলেছে অনেকবার কিন্তু আমি চিনি না, গিয়ে দেখলামও কিন্তু চিনি না, কিন্তু ও মডেল শ্যুট করে অনেকেই হয়তো চিনবে। তো দুজন মিলে কিন্তু শ্যুট করেছে, কিন্তু খুবই ভালো সে। আর দিদিভাই বলছিল মানে বনশ্রী দিদিভাই বলছিল যে আমি সব থেকে ছোট, কিন্তু আমি রিচার থেকে 1 বছরের বড়। রিচা 2005-এ জন্ম, আমি 2004-এ জন্ম, আমি তার থেকে 1 বছরের বড়। যাই হোক এইখানে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান আমাকে পুরো পাগল করে দিচ্ছে, আর কারেন্টও নেই, মাথা গরম হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বারে বারে আমাকে কল করছে, ঝড় বৃষ্টির দিনে তো আমার মা সত্যি বাড়ি এসে আমার মা তো রীতিমতো কান্নাকাটির মতো শুরু করে দিয়েছে, কাউকে ফোন করতে পারছে না। মা বলে তুই ডায়েরিতে সবার নাম্বার, সব বান্ধবীর নাম্বার দিয়ে যাবি। তারপর মা কারোর নাম্বারও নেই, কাকে ফোন করবে, আমাকে ফোন করছে। আমি বলছি হ্যাঁ মা যাচ্ছি রাস্তায় আছি, এরকমই বলছি। মা তো ভীষণ পরিমাণে ভয় করছে। আর হচ্ছে গিয়ে আমার বাড়িটা পুরো ফাঁকার দিকে, তো প্রচুর আওয়াজ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে না, প্রচুর আওয়াজ হচ্ছে। এবার আমি যে এখানে আছি এখানে কিন্তু কোনো আওয়াজ নেই, বৃষ্টি যে হচ্ছে আদৌ তারও কোনো আওয়াজ নেই, ওই জন্য কোনো ভয় টয় কোনো কিছু নেই। যে এই অবস্থা এখানে দেখো ক্যামেরাম্যানও পুরো পাগল নাজেহাল করে দিচ্ছে, এরকম করো সেরকম করো। আর আমার তো কোনো মুড নেই। দিদিভাই বলছে তুমি একটুখানি হাসো, দিলে ভালো আসবে। আর আমাকে একটুখানি হাসাচ্ছে, রিচাও হাসাচ্ছে, মনা এরকম বলে হাসাচ্ছে, হাসি পেয়ে যাচ্ছে। তখনই ক্যামেরাম্যান শ্যুট করছে, ভীষণই আনন্দ করেছি আর কি। আমার না গল্প করতে বেশ ভালো লাগে, ওর জন্য না তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি। না হলে কিন্তু এমনিতে আমি কথা বলছিলাম যে ওইটা পুরো মিউট করে দিয়েছি, ভাবছিলাম মানে সবটাই আমি স্পিকার দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন এতটাই গল্প করেছি পুরো সব আমি মিউট করে দিয়ে নেক্সট ভাবে ভয়েস দিচ্ছি আর কি। আর রিচার আমি বলছিলাম যে দুজন একটুখানি ড্যান্স করবো একসঙ্গে, কোনো কিছু হয়নি, শুধুমাত্র তাড়াহুড়োই কয়েকটা বনশ্রী দিভাইয়ের সঙ্গে রিলস করেছি, রিচার সঙ্গে একটাও হয়নি। রিচা একটা নতুন মানে রিচার ফ্রেন্ড একজন নতুন পার্লার খুলেছে, রিচা ওইখানে থাকে। তো ও আমাকে ওপেনিং এর দিনও ডেকেছে, আর আমি মনে হয় ওপেনিং এর দিন যেতে পারবো না, ওই জন্য সে বলছে তুমি যবে আসবে প্লিজ একবার এসো। অনেক রিকোয়েস্ট করেছে, একবার যাবো তখন রিচার সঙ্গে ভিডিও করে নেবো। তো যাই হোক এখন কিন্তু আমাকে যে ভিডিওটা করে দিচ্ছে সেটা সে হচ্ছে কিন্তু বনশ্রী দিভাইয়ের একজন স্টুডেন্ট। তো ও ভিডিওটা করে দিচ্ছে, ও কখন মোবাইলটা সোজা রেখে করে দিচ্ছে, কখন মোবাইলটা মাখাভাবে করে দিচ্ছে, ও তা যা করছে যেগুলোই করে দিচ্ছে আমি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি না সেরকম একটা ফটো তুলিনি, আমার মানে কি বলবো প্রথমে দিকে তো কারেন্ট ছিল না, আমি সবটাই বনশ্রী দিকে বলছিলাম যে বনশ্রী দি বলছে তোর সঙ্গে একটু লাইভ করবো, তোর সঙ্গে একটু রিলস করবো, তোর সঙ্গে একটু ফটো তুলবো। বললাম হ্যাঁ সবই করবো, কারেন্ট একবার আসুক দিলে সব করবো, মানে এরকম ভেবেছিলাম। কিন্তু কারেন্ট এতটাই দেরি করে এসছে না, ওই জন্য তারপরে বাড়ি থেকে এতবার কল করছিল, বাড়িতে বহুত চিন্তা করছে, ওর জন্য আমি কি করে ভালো করে মন খুলে পুরো রিলস করবো, নাচবো বা ফটোটা তুলবো বলে ওই জন্য করতে পারিনি। ক্যামেরাম্যান যতটুকু করেছে ওইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাকে ক্যামেরাম্যান একটাও ফটো দেয়নি, আমি অনেকবার বলেছি আমাকে দেয়নি, এটাতেই মাথা গরম হয়ে যায়। বনশ্রী দিভাই বলেছে বনশ্রী দিভাইকে দিবে, দিলে কিন্তু আমাকে দিবে, যেহেতু এত কষ্ট করে ছবি টবি তুলে না নিলে হয়। আর সত্যি বলতে কি আমার না বেশি এডিট ভালো লাগে না আর কি, মানে এমনি অরিজিনাল যে ছবিটা তুলেছে আমার ওইগুলোই ভালো লাগে, এডিট করে দিলে না আমার ভালো লাগে না। তো এখানে আমাকে বলছিল তুমি একটু এরকম করো, তোমার নিজের মতো করে করো, এরকমই বলছিল, ওই জন্য করছিলাম। আর এখন কিন্তু কারেন্ট চলে এসেছে, যে দেখো ব্যাকগ্রাউন্ডে ঝাড়বাতি এটা ছিল সবকিছু চলে গেছে। এখন যতগুলো ফটো তুলেছি মানে জাস্ট ওয়াও হয়েছে। যখন আমাকে ফটোগুলো দিবে তখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিব। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।